বন্ধুরা, এবার কুচবিহার থেকে ফেরার পথে তো আমার বোন জামাই, ভাগ্নি আর ভাই এসেছে কিন্তু আমাদের কুচবিহার থেকে জায়গাতে ছাড়তে। তো বাড়িতে আসলাম, আসার পরে সবাই একটু ফ্রেশ হলাম। এখন কোথায় যাব? এখন আমরা ঘুরতে যাব। কিন্তু ঘুরতে কোথায় যাব? আমার ঘরের সামনে তো ভুটানই আছে, শুধু ঘোরার জায়গা ওই ভুটানই আছে। তো আমরা ভুটানেই যাচ্ছি। কিন্তু ভুটান একটা বিদেশ জায়গা, ঢুকার কথা মানে ভুটানে যে ঘুরতে যাব সেটা তো আর মুখের কথা না। বিদেশে গেলে পরে অনেকটাই খাটাখাটনি, পাসপোর্ট বানাতে হয়, সবাই জানো। তো আমাদের কাছে তো পাসপোর্ট নেই। তো হচ্ছে বরের কাছে একটা, বর যেহেতু রোজ এখানে কাজ করে, একটা কার্ড আছে। তো বর কিন্তু সেটা নিয়ে কিন্তু আসে। আর ভুটানে দেখো এত ঝঞ্ঝাট, তার জন্য কিন্তু আসেই না, আর বড়ও নিয়ে আসতে চায় না। কারণ কি, কার্ড যদি এন্ট্রি না হয় তাহলে আবার তুমি ঘরে গিয়ে মানে বাড়িতে গিয়ে বসে থাকো। দেখো 3 জায়গায় কিন্তু আমরা কার্ডটাকে এন্ট্রি করলাম। আর এরকম সিস্টেম, যদি গাড়িতে আসি 2 জনের বেশি কিন্তু ভুটান গেট দিয়ে ঢুকতে পারবো না কিন্তু। তো এই দেখো সবাই এক এক করে এসে পড়লাম। আর দেখো এখানে কিন্তু আধার কার্ড, তারপর ভোটার কার্ড, জন্ম সার্টিফিকেট, 1 মাসের বাচ্চা থাকলেও সেটারও লাগবে কিন্তু। তো আস্তে আস্তে কিন্তু আমরা ভুটানে ঢুকে গেলাম, অনেক মানে হেডেক নিয়ে। তারপরে দেখো এখন যাচ্ছি যেখানে, মেন উদ্দেশ্যটা তোমাদের এখন বলি। বোনজামাই এর সাথে গাড়িতে মানে দূরে একটু লং ট্যুরে যাবে, তাই হচ্ছে বোনজামাই গাড়িতে তেল ভরতে এসেছে কিন্তু। ইন্ডিয়ার থেকে কিন্তু ভুটানের তেলের রেট অনেক কম আছে, মানে দাম অনেক কম আছে। তাই কিন্তু বোনজামাই যখনই জায়গা বা ভুটানে আসে তো ট্যাঙ্কি ফুল করে তেল কিন্তু নিয়ে যায় কিন্তু। তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। টাটা।